বিএনপি যে কথাগুলো বলছে জামাতকে গুপ্ত বা জামাত অন্যদের সঙ্গে মিলেমিশে আছে, কথাটা হয়তো ভুল না। আপনি এরকমটা বলেছেন যে এই গুপ্ত ইস্যুর কারণে বিএনপি এবং ছাত্রদল নিজেরাই নিজেদেরকে গুপ্ত হিসেবে সন্দেহ করছে, এইরকম একটা কথাও আপনি বলেছেন। তো এই বিশ্লেষণ আসলে আচ্ছা, এটা হচ্ছে যে আমি যেহেতু বহু বছর ধরে, প্রায় 2 দশক ধরে আমি পলিটিক্যাল রিপোর্টিং আমি করেছি। আমি আমার জীবনে যত রিপোর্টিং করেছি তার ম্যাক্সিমামই ছিল হচ্ছে রাজনীতি সংক্রান্ত আর কি, অন্য বিষয়ে করেছি। এখন এইটা আমি বলেছিলাম যে এটা আওয়ামী লীগের একটা এক্সপিরিয়েন্স নিয়ে, যে আওয়ামী লীগ দেখবেন যে 2014 সালের পর থেকে তারা অনেককেই বা যাকে তাকে যে কোনো বিষয় নিয়ে যদি একটা সমালোচনা করা হতো, সেটাকেই তারা জামাত শিবির বলে তারা একটা ট্যাগ দিত বা তাকে সেভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করতো। এনিথিং, আপনি বাজার ব্যবস্থা নিয়ে সমালোচনা করবেন, বলতো এ শিবির। আপনি রাস্তা সড়ক দুর্ঘটনা নিয়ে সমালোচনা করবেন, বলবো এই যুদ্ধাপরাধীদের বিচার চায় না। আপনি বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনা করবেন, বলে জামাত। হোয়াট এভার, আপনি বলেন যে দেশে নির্বাচন ঠিকঠাক মতো হচ্ছে না, বলতে এ তো শিবির করে। তো এটা তো আওয়ামী লীগ করেছে। এক পর্যায়ে তারা এটা করতে করতে তারা নিজেদের দলের লোকজনকে সন্দেহ করা শুরু করলো। যেমন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য ছিলেন অধ্যাপক মোশা আরেফিন সিদ্দিক। আরেফিন সিদ্দিক উনি আমার শিক্ষক, সরাসরি শিক্ষক। তো ওনার কিন্তু আওয়ামী লীগ অ্যাফিলিয়েশন নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তো একবার আপনার খেয়াল থাকবে যে হোলি আর্টিসানে একটা ঘটনা ঘটলো, জঙ্গি হামলার ঘটনা ঘটলো। ওই দিন বিকেলবেলা ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রকাশনাকে কেন্দ্র করে আরেফিন সিদ্দিকের এগেইনস্টে ছাত্রলীগ মিছিল করেছে, তার বাসা ঘেরাও করেছে এবং সেখানে স্লোগান দেওয়া হয়েছে যে আরেফিন সিদ্দিক জামাত করে। তো আরেফিন সিদ্দিকের মতো লোককেও ছাত্রলীগ বা যুবলীগের বা আওয়ামী লীগের কাছ থেকে শুনতে হয়েছে যে তিনি জামাত করেন। সেটা তখন আওয়ামী লীগকে না ইন্টারনালি ব্রেক করে দিয়েছে। আপনি দেখেন যে 5ই আগস্টের পর যখন আওয়ামী লীগের তার এই সময়টা যখন পতন হলো, এখন আওয়ামী লীগের নিজেদের লোক নাই, এখন তাদের ভিতর থেকে অনেক জামায়াত, অনেক শিবির বের হচ্ছে। সো ওই উদাহরণটাকে আমি নিয়ে আমি বিএনপিকে বলেছিলাম যে বিএনপি এখন যেটা বলছে, বিএনপি যে কথাগুলো বলছে জামাতকে গুপ্ত বা জামাত অন্যদের সঙ্গে মিলেমিশে আছে, কথাটা হয়তো ভুল না, হয়তো না, এটা ভুলই না, এটা সত্যি। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যখন একটা এই ধরনের ন্যারেটিভ দাঁড় করাতে চান, এটার ডেঞ্জারটা হচ্ছে কি জানেন? এটার ডেঞ্জারটা হচ্ছে এটা একসময় আপনাকে ব্যাকফায়ার করবে, এটা আপনার দিকে ঘুরে আসবে। এখন সবাই বলবে যে, আপনি দেখবেন যে সরকারকে যে কেউ সমালোচনা করুক, সে তাকে বলবে যে এ হচ্ছে গুপ্ত, এই জামায়াত করে, এই শিবির করে, ওই সে আগের পুরনো ব্যাপারটা। এবং বিএনপির ভেতরে উইদিন বিএনপির ভেতরে গ্রাসরুটস লেভেল পর্যন্ত দেখুন, আমার সঙ্গে আমি যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অনেক রিপোর্টিংয়ে গিয়েছি, বিএনপির লোকজন অনেকের সঙ্গে জানাশোনা, তৃণমূল পর্যায়ে তাদের ভেতরে এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়ে গেছে। তারাও দলের অনেক খারাপ কিছু তারা সমালোচনা করতে সাহস পায় না, কোনো কিছু বলতে সাহস পায় না, কারণ কখন জানি আবার তাকে বলা হয় যে এ তো শিবির করে বা গুপ্ত। এটা তো বিএনপির মতো দলকে ইন্টারনালি ভেঙে ফেলবে। একটা দল এখন ক্ষমতায় এসছে মাত্র 2 মাস হলো, তারা এই ন্যারেটিভের মধ্যে ঢুকবে কেন? আওয়ামী লীগ তো এটার মধ্যে ঢুকেছিল 5 বছর পরে, তাই না? যুদ্ধাপরাধের বিচার টিচার এগুলো শেষ হয়ে ওই টাইমটার মধ্যে বা তার উপরে। তাহলে বিএনপি যে এখন থেকে শুরু করলো এটা, তাহলে এই দলের জন্য এটার কনসিকুয়েন্স কি দাঁড়াবে শেষ পর্যন্ত? আমি ওই প্রেক্ষাপট থেকে জিনিসটাকে বলেছি আর কি, যে আপনারা নিজেদের মধ্যে কোনো বিভেদ তৈরি করবেন না।